আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটিএ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে 21 দফা দাবি নিয়ে আজকে এখানে ডেপুটেশন সংগঠিত করছি এবং এই ডেপুটেশন যেটা আমরা আজকে দিয়েছি সেই ডেপুটেশনে শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য কিছু দাবি যা দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে, কর্তৃপক্ষ বারবার বলা সত্ত্বেও যে দাবিগুলো পূরণ করেনি, সেই দাবিগুলো পূরণ করার লক্ষ্য নিয়েই আমরা এবিপিটিএ আজকে এখানে ডেপুটেশন সংগঠিত করলাম আমাদের দাবি আদায়ের জন্য। আমাদের কথা খুব পরিষ্কার যে দাবি তোমাকে সমস্যার সমাধান করতে হবে, কর্তৃপক্ষকে আশু আদায়যোগ্য দাবিগুলোকে পূরণ করতে হবে, অন্যথায় আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর যা হয়েছে আজকে আগামী দিনে আরও তীব্রতর হবে। আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম 2014 সালের যে টেট হয়, 2017 সাল থেকে যে রিক্রুটমেন্ট শুরু হয়, সেই 17 সালের পর থেকে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের যারা স্বচ্ছতার সাথে যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন তাদের চাকরির নিরাপত্তার পূর্ণ দায়িত্ব ডিপিএসসি কর্তৃপক্ষকে, শিক্ষা দপ্তরকে, রাজ্য সরকারকে নিতে হবে। আমরা কোনো টালবাহানার কথা শুনবো না। একজনও যোগ্য শিক্ষক যাতে কোনোভাবেই কোনো বিপদের মধ্যে যারা স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছেন তারা যাতে না পড়েন, তার দায়িত্ব সরকার ডিপিএসসিকে নিতে হবে। তারা না নিলে লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। আমরা বলেছি যে বহু 14 সালের টেট পাস করা ছেলেমেয়ে বা তার পরবর্তী সময়ে টেট পাস করা ছেলেমেয়ে তাদের টেটের সার্টিফিকেট পাননি। আমরা বলেছি অবিলম্বে এদের টেট সার্টিফিকেট দিতে হবে। আমরা কোনো টালবাহানা শুনতে চাই না, কর্তৃপক্ষের কোনো গড়িমসি দেখতে চাই না। লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। আমরা স্কুল পরিচালনার জন্য কম্পোজিট গ্র্যান্টের টাকা বারবার বলার পরও দেওয়া হচ্ছে না। স্কুলটা চলবে কিভাবে? স্কুলগুলো চলবে কিভাবে? আমরা বলেছি যে অর্ধেক টাকা দিয়েছেন, দ্রুত সমস্ত টাকা পরিশোধ করতে হবে যাতে স্কুলগুলো চলতে পারে। বিভিন্ন জায়গায় থেকে ছেলে মেয়েদেরকে হচ্ছে যে লটারির বাইরে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সুপারিশে অন্যায়ভাবে, যা আমরা ক্রিমিনাল অফেন্স মনে করি, সেইভাবে ডিপিএসসি কর্তৃপক্ষ তাদেরকে হচ্ছে স্কুলগুলো থেকে বিভিন্ন হচ্ছে যে মাধ্যম দিয়ে বিভিন্ন নেতা নেত্রীদের লিস্টগুলোকে অনুমোদিত করে তারা স্কুলগুলোতে পাঠাচ্ছেন। যেখানে স্কুলে ভর্তির নিয়ম হচ্ছে যে লটারির মাধ্যমে ভর্তি হবে, সেখানে সেটা সেই নিয়ম না মেনে অন্যায়ভাবে করছেন। ডিআই নোটিশ জারি করছেন যে 100-র বেশি ভর্তি হবে না, তারপরেও লিস্ট পাঠাচ্ছেন। এই ধরনের ক্রিমিনাল অফেন্স বন্ধ করতে হবে। হাতে ধরে টুটি চিপে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা স্কুলগুলোকে তুলে দেওয়ার যে চক্রান্ত একদিকে রাজ্য সরকার করছে, একদিকে ডিপিএসসি কর্তৃপক্ষ করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই আজকে যা শুরু হয়েছে আগামী দিনে তীব্র থেকে তীব্রতর হবে। এই লড়াইয়ের জবাব না পাওয়া পর্যন্ত আমাদের চলবে। আমরা বলেছি যে ডিপিএসসির অভ্যন্তরে কর্মসংস্কৃতি নেই, কর্মসংস্কৃতি ভেঙে পড়েছে, কাজগুলো সঠিক সময় হয় না, একটা কারেকশন করতে দিলে সেটাও ভুল হয়। হচ্ছে যে স্কুল কলেজ পরিচালনার জন্য খাতা পত্র লেজার যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়া হচ্ছে না। এই 19 দফা দাবি নিয়ে আমাদের আজকের ডেপুটেশন। সেই ডেপুটেশনে আমরা যা দিয়েছি, ওনারা কথা দিয়েছেন যে এই দাবিগুলো পূরণ করবে। দাবি পূরণ হলে ভালো, নাহলে লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। রাস্তার লড়াই আজকে ডিপিএসসিতে শান্তিপূর্ণ জমায়েত অবস্থান বিক্ষোভ সভা করছি। আগামী দিনে এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ সভা থাকবে না। এই অবস্থান বিক্ষোভ দুর্ধর্ষ লড়াইয়ে পরিণত হবে। বাধ্য হবেন সব দাবি রাস্তায় নেমে পূরণ করতে। আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। আমার নাম বিপ্লব ঝা, আমি এবিপিটিএ জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক।